শোনো গৌরী, আমি আমার মেয়ের ভবিষ্যৎ এই পাথরের মূর্তির ওপর ছেড়ে দিতে পারবো না। তারা চপ। খবরদার ডাক্তারবাবু, তুমি রোজ রোজ আমার মাকে এভাবে অপমান করতে পারো না ডাক্তারবাবু। আমি এটা কিছুতেই সহ্য করব না। আশ্চর্য তো, পাথরের মূর্তিকে পাথরের মূর্তি বললে সেটা অপমান কোথা থেকে হয় গৌরী? আর তুমি সারাদিন ধরে ভুলভাল কথা বলে যাবে, বলবে যে যা ঘটছে সবই নাকি তোমার মায়ের জন্য ঘটছে, তখন কিছু হয় না। কিন্তু আমি যদি সেটার প্রতিবাদ করি তাহলে সেটা আমার দোষ। আচ্ছা গৌরী, আপনি রাগ করছেন কেন? দেখুন, আপনি আপনার বিশ্বাসটা নিয়ে, আর ডাক্তারবাবু তার বিশ্বাসটা নিয়ে থাকুক না। প্লিজ আপনার শান্ত হন, প্লিজ প্লিজ। এদের মধ্যে বোধহয় আবার ঝগড়া লেগেছে। মৈনাক, তুমি বলো তো আমাদের কি হয়েছে, তুমি বলো প্লিজ। কি আর হবে, খুব টেন্স সিচুয়েশন। আর আপনারা এসেছেন, ভালো হয়েছে। আমার কথাটা কেউই শুনছে না। এরা এক্ষুনি ভক্তির সাথে যুক্তির লড়াই লাগলো বলে। গৌরী, এই তুমি আর মাথা গরম করো না তো। আর কি ছেলে মানুষে শুরু করেছো বলো তো তোমরা দুজনে। আর ঈশান, তুমি না হসপিটালে বেরোচ্ছিলে? আর আমি তো হসপিটালেই যাচ্ছিলাম, ভাবলাম যাওয়ার আগে একটু মেয়েটার সাথে দেখা করে আসি। তারপর দেখি উনিও এখানে এসে নাচছেন। এই গৌরীর পাল্লায় পড়ে মেয়েটাও এখন সারাক্ষণ মায়ের মাহাত্ম্য খুঁজে বেড়াচ্ছে। একদম বাজে কথা বলবে না ডাক্তারবাবু। আমি তারাকে কখনোই পড়াশোনায় অবহেলা করতে বলিনি। গৌরী গৌরী, ঠিক আছে ঠিক আছে, আমরা সবাই জানি তুমি তারার কতটা খেয়াল রাখো, কিন্তু এখন একটু চুপ করো। এইভাবে হঠাৎ রাগারাগি করলে হয় নাকি? না নীলা দিদি, আজ আমাকে থামিও না। ডাক্তারবাবু যখন ইচ্ছে আমার মাকে অপমান করে, আমি কিচ্ছু বলি না। কিন্তু আজ আমি কিছুতেই সহ্য করব না। এই চিকু, প্রিয়া তারা এখানে কি করছিস? যা এক্ষুনি ঘরে যা। কেন? এখানে থাকলে কি হবে? তুমি কি বড়দের মাঝখানে থেকে ঝগড়া শুনবে নাকি? এক্ষুনি তারাকে নিয়ে ঘরে যাও। যাও। আয় তারা, চল ঘরে যাই। দাঁড়াও চিকু কাকা, আমি চলে যাচ্ছি এখন। কিন্তু আজ যদি বাবা মায়ের মধ্যে ফের বেশি ঝগড়া হয়, আমি কিন্তু আবার তোমার প্রদীপে জল ঢেলে দেব। সব ভোগ নৈবেদ্য খেয়ে নেব, তোমার মনে থাকে যেন। চল চল। এ তো মহাখপ্পরে পড়লাম। এদের হাজবেন্ড ওয়াইফের ঝামেলার মধ্যে আমিও ফেসে গেছি। আমি জানি ডাক্তারবাবু, তুমি যুক্তি ছাড়া কিচ্ছু বিশ্বাস করো না। আমিও তো তোমাকে বিশ্বাস করতে বাধ্য করিনি। তোমার বিশ্বাস তোমার কাছে, আমি সেটাকে সম্মান করি। তাহলে তুমি কেন আমার বিশ্বাসটাকে সম্মান করতে পারবে না? কেন তুমি বারবার প্রমাণ করার চেষ্টা করো যে তুমি ঠিক আর আমি ভুল? মানেটা কি গৌরী? তুমি সমানে ভুলভাল কথা বলে যাবে আর আমাকে সেটা মেনে নিতে হবে, আবার তারপর পায়ে পা তুলে তুমি ঝগড়াও করবে। হ্যাঁ করব, কারণ আমি যাকে সব থেকে বেশি বিশ্বাস করি তিনি হলেন ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন, আমার মা। হ্যাঁ, আমি বিশ্বাস করি মায়ের ইচ্ছে ছাড়া এই পৃথিবীতে গাছের একটা পাতাও নড়ে না। মা না চাইলে কিচ্ছু হয় না। তুমি যদি পারো তাহলে প্রমাণ করে দেখাও যে আমার বিশ্বাস মিথ্যে। এই শোনো গৌরী, এইসব অযৌক্তিক কথাবার্তা এগুলো আবার প্রমাণ করার কি আছে? পৃথিবীতে যে জিনিস যুক্তি দিয়ে বিশ্লেষণ করা যায় না সেগুলো সত্যি নয়, সেগুলো গল্প কথা, সেগুলো মিথ্যে। ঠিক তো ডাক্তারবাবু? যা কিছু ঘটে তার সব কিছু তুমি যুক্তি দিয়ে বিচার করতে পারবে? অবশ্যই পারবো। বেশ, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তুমি তো বলো ডাক্তারবাবু যে আমি যখন বিপদে পড়ি তুমি সেটা অনুভব করতে পারো, তোমার কষ্ট হয়, শরীর খারাপ করে। তুমি তো নিজের মুখে স্বীকার করেছো সেটা। আমাকেও তো বলেছো এটা এটা কি একটা কানেকশন। হ্যাঁ, ঝিকমিক কানেকশন। কি ঝিকমিক? এটা কি বলছে? ঝিকমিক কানেকশন? তুমি তো ঝিকমিক কানেকশনই বলেছো। আরে কসমিক কানেকশন, ঝিকমিক নয়, কসমিক। এই তুমি থামো তো, দেখছো তো কুরুক্ষেত্র চলছে, তুমি আর এসবের মধ্যে ঢুকো না। এই শোনো গৌরী, কসমিক কানেকশন ওয়ার্ডটা ঠিক করে বলতে পারছো না, আবার কোমর বেঁধে ঝগড়া করছো।
কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো। আমি বলতে চাইছি আমাদের মধ্যে যে অদৃশ্য যোগ আছে সেটার ব্যাখ্যা কি তুমি দিতে পারবে ডাক্তারবাবু? যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবে সেটা? দেখো ওটা ওটা মানে আসলে পারবে না ডাক্তারবাবু। আমি জানি তুমি এটার ব্যাখ্যা দিতে পারবে না। এই জগতে এমন অনেক কিছুই আছে যার ব্যাখ্যা নেই। যেখানে যুক্তি শেষ সেখানে আমার মায়ের লীলা শুরু। আমি তোমার কথা মিথ্যে বা ভুল কোনোটাই বলছি না ডাক্তারবাবু। কারণ ছাড়া কিছু হয় না অবশ্যই। এই যে তুমি রুগীদের চিকিৎসা করে প্রাণ বাঁচাও, এতে তোমার কৃতিত্ব 100 বার, আমি সেটা বিশ্বাস করি। কিন্তু আমি এটাও বিশ্বাস করি মা যদি না চাইতো তাহলে 1000 চেষ্টা করেও তুমি শেষ রক্ষা করতে পারতে না। আমরা সবাই মায়ের সন্তান ডাক্তারবাবু। মা ঠিক যেমন চালান আমরা তেমন চলি। আমরা শুধু নিমিত্ত মাত্র। এই না না, ডাক্তারবাবু একই রেগে আছেন। গৌরীকে সাপোর্ট করতে দেখলে আরও রেগে যাবে। তবে এটা ঠিক, গৌরী ঠিক নিজের মতো চমৎকার যুক্তি সাজিয়েছে, একবারে অকাট্য। কি হলো ডাক্তারবাবু? এই যুক্তিটা তো খণ্ডাতে পারলে না তুমি, আর পারবেও না। এই যে হাত পা তো ভালোই চলছে দেখছি, দেখে তো মনে হচ্ছে না কোনো সমস্যা আছে। সকাল থেকে মন্দিরে ঘুরঘুর করছো, হাততালি দিচ্ছ। তা যখন সুস্থই হয়ে গেছো তখন আর এখানে পড়ে আছো কেন? এবার তো বিদেয় হলে পারো। একদম ঠিক বলেছিস ঈশান। তুমি তোমার অনেক আগে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। যাও, দূর হও এখান থেকে। আচ্ছা শৈলমা, ডাক্তারবাবু না হয় ইগো হার্ট হয়েছে তাই আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে, কিন্তু আপনার আমি কি ক্ষতি করেছি? আপনি কেন আমার সাথে এরকম করছেন? এই বেরো তো এখান থেকে, জাস্ট গেট আউট। আপনি যাই বলুন ডাক্তারবাবু, আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। মায়ের ইচ্ছে আমি এখানেই থাকি। মা যতক্ষণ না আমায় চলে যেতে বলছে ততক্ষণ আমি এখানেই থাকবো। এই বাড়ি থেকে কোথাও যেতে পারবো না আমি। ছোটকা, এই ছেলেটাকে যদি আমি আর বাড়িতে দেখেছি, আর একবার যদি আমি দেখেছি ওই বাড়িতে এসেছে, তাহলে আমি কিন্তু তুলকালাম করে দেবো ছোটকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? মাথাটা ঠান্ডা কর, তুই তো হসপিটাল যাচ্ছিলিস। মাথা ঠান্ডা করে হসপিটালে যা 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 যা। না, তুই আমার কথা শোন ঈশান। প্রথম দিন থেকে, যবে থেকে এই ছেলেটাকে আমি দেখেছি, আমি বলেই যাচ্ছি এই ছেলেটা মোটেই সুবিধের নয়। বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল, কেউ শুনছে না। এরপর যখন এই ছেলেটা এই বাড়িতে একটা কেলেঙ্কারি ঘটাবে, তারপর সবার চোখ খুলবে। তুই মিলিয়ে নিস আমার কথা। আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছে। তো সহজ, তো সহজে তো আমি বাড়ি থেকে যাব না। যতক্ষণ না আমার উদ্দেশ্য পূরণ হচ্ছে আমি তো কোথাও যাচ্ছি না বস। এ বাড়ি থেকে আমাকে তো কেউ সরাতে পারবে না।
অনেক কষ্টে আমার মায়ের কাছাকাছি আসতে পেরেছি। এখানে থাকতে হলে যদি পেশেন্ট হয়ে থাকতে হয় তাহলে আমি এত সহজে সুস্থ হচ্ছি না। এই ঘর থেকে কিসের এত আওয়াজ আসছে? দাদা ভাই, দাদা ভাই, বৌদি, তুমি শিগগিরই এসো। দেখো ময়নাকদার কি হয়েছে। ও বাবা, তুমি তাড়াতাড়ি এসো। কি হলো? এই দেখো। কি? ডাক্তারবাবু এসেছেন? আমার যে চিকিৎসার দরকার। কি হয়েছে? কি? ওরে বাবা রে, এ কি কাণ্ড! দেখেছিস ঈশান, আমি তোকে বলেছিলাম না, প্রথম দিন থেকে বলছি এই ছেলেটা সুবিধের নয়। একটু আগে তো দিব্যি ছিল, মন্দিরে কথা বলছিল, হাসছিল, হাততালি দিচ্ছিল, আর যেই ওকে বলা হলো যে বাড়ি থেকে তুমি বেরিয়ে যাও, অমনি ওর এরকম অবস্থা কি করে হলো তুই বল। আমি বলছি ঈশান, ও এত সহজে এই বাড়ি ছেড়ে কিছুতেই যাবে না। ওর একটা অন্য ধান্দা নিশ্চয়ই আছে, আমি তোকে বলছি, তুই দেখ। মৈনাক, কি হলো? বাবারে, মৈনাক, মৈনাক উঠুন, মৈনাক, মৈনাক উঠুন, শুনতে পাচ্ছেন? মৈনাক, মৈনাক। এই ছেলেটা গৌরীর কাছ থেকে যাবে না বলে নানা বাহানা করে থেকে যাচ্ছে। আমি ওর ধান্দা খুব ভালো করে বুঝে গেছি। কি হচ্ছে বলতে? একটু আগেই তো ছেলেটা ঠিক ছিল, হঠাৎ এরকম কি করে হলো? আমি বুঝতে পারছি না কি করে এরকম হলো। ও ডাক্তার বাবু, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? দেখো কি অবস্থা, যাও ওষুধের বাক্সটা নিয়ে এসো। আমি দাদা ভাইয়ের বাক্সটা এক্ষুনি নিয়ে আসছি। উফ বাবারে। ওষুধের বাক্স নিয়ে কি হবে গৌরী? আমার তো এক্ষেত্রে কিছু করার নেই। মানে? কেন বুঝতে পারছো না তুমি? এতক্ষণ তো তোমার বিশ্বাস নিয়ে খুব বড় বড় লেকচার দিচ্ছিলে, বলছিলে পৃথিবীতে যা হয় সব নাকি তোমার মায়ের ইচ্ছেতে হয়, যা করে সব তোমার মা করে। তাহলে এক্ষেত্রে আমায় কেন বলছো? বলো তোমার মাকে ওর চিকিৎসা করতে। এসব তুমি কি বলছো ডাক্তার বাবু? আমি কিচ্ছু বলছি না গৌরী, যা বলার তুমি বলেছো। আমি শুধুমাত্র তোমার কথাগুলো রিপিট করছি। এখন তুমি তোমার বিশ্বাস আর তোমার মায়ের ম্যাজিক দিয়ে ওকে সারিয়ে তোলো, আমার কিছু বলবে না। এই ভাই, তুই সব কি বলছিস রে? গৌরী কি করে সারাবে? ও ডাক্তার নাকি? দেখছিস ছেলেটার এই অবস্থা, কিছু একটা কর না। হ্যাঁ, কেন এরকম করছিস ক্রাইসিসের সময়? তুমি মৈনাকের চিকিৎসা করবে না তো? না। মা গো, মৈনাকের জ্ঞান ফেরাও মা, ওকে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। মা গো, মৈনাক যে বড় ভালো ছেলে, ওকে দয়া করো গো মা। বেশ হয়েছে, বেশি পাকামি করতে গেছিল। এখন গৌরী যতই মাকে ডাকাডাকি করুক না কেন, কিচ্ছু হবে না। আর ঈশানও ওকে সুস্থ করে তুলবেই না কিছুতেই। এবার লোকজন ডেকে এই ছেলেটাকে আমি বাড়ির থেকে বের করে দেবো, ব্যাস। মা গো, কিছু করো মা, কিছু করো। এত করে তোমাকে ডাকছি, তুমি শুনছো না কেন?
মা যখন সাড়া দিচ্ছে না তার মানে মা এখন কিছু করতে চাইছে না। বাবাই ওঠো, তুমি ওঠো। বাবাই তুমি তো ডাক্তার, সবাইকে ঠিক করে দাও, তাহলে কাকাইকে কেন ঠিক করছো না? আদিক্ষেতা, আবার কাকাই বলে ডাকা হচ্ছে? হ্যাঁ, বাইরের একটা অজানা অচেনা ছেলে, তাকে নিয়ে এত মাতামাতি আমি সহ্য করতে পারছি না এসব। এই যে দাদা ভাই, তোমার ওষুধের বাক্স। তাহলে গৌরী, এটা প্রমাণ হয়ে গেল তো যে তোমার কথার কোনো বেশ নেই। তোমার মায়ের ইচ্ছেতে কিচ্ছু হয় না। তোমার মায়ের কোনো ক্ষমতাই নেই যে অসুস্থ মানুষকে সারিয়ে তুলবে। সেটার জন্য ডাক্তারকেই প্রয়োজন পড়ে। যাকগে, আমি ওর ইনিশিয়াল ট্রিটমেন্ট করে দিচ্ছি, কিন্তু আর নয় গৌরী, অনেক হয়েছে। আমি ওকে হসপিটালে ভর্তির ব্যবস্থা করে দিচ্ছি। এরপর থেকে ওর ট্রিটমেন্ট ওখানেই হবে। একদম, তুই একদম ঠিক বলেছিস ঈশান। কোনো প্রশ্নই উঠছে না, ওকে এভাবে এখানে ফেলে রাখা যাবে না। শিগগিরই হসপিটালে ফোন করে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা কর। না না, কাকাইকে কোথাও পাঠিও না, কাকা এখানেই থাকবে, এই বাড়িতে একমাত্র ভালো থাকবে। তারা যখন চাইছে তখন নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। যতই হোক, অসুস্থ অবস্থায় এই বাড়িতে এসেছে যখন, তখন ওকে সুস্থ করে তোলার তো একটা দায়িত্ব আছে। দেখ ভাই, আমাদের সবার মতে ও যতদিন না সুস্থ হচ্ছে ততদিন ও এই বাড়িতেই থাকবে। এই ছেলে তো দেখছি বাড়ির সবাইকে বশ করেছে। বুঝতে পারছি এই উটকো আপদ এখন সহজে ঘাট থেকে নামবে না। এই একটাই সুযোগ ছিল, এই অজুহাতে ওকে বাড়ি থেকে বের করে দিলেই ভালো হতো। তাও করা গেল না। ধুর। হ্যালো, হ্যাঁ আপনারা ওটি রেডি করুন, আমি পৌঁছচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ। ডাক্তারবাবু, তোমার তো হাসপাতালে যেতে দেরি হয়ে যাচ্ছে, আর তো শুধু মলমটা লাগানো বাকি। দাও, আমি লাগিয়ে দিচ্ছি। না গৌরী, তার কোনো প্রয়োজন নেই। এরকম করছো কেন ডাক্তারবাবু? তোমার দেরি হয়ে যাচ্ছে তাই তো বলছি, দাও লাগিয়ে দিই। আরে কি করছোটা কি? আমি কি বলেছি নাকি তোমাকে এগুলো করতে? ছাড়ো তো। এই জন্য না মানুষের ভালো করতে নেই। দেরি হয়ে যাচ্ছে, ভাবলাম সাহায্য করব, পোষালো না। ট্রিটমেন্টটা আমি করছি, ব্যাপারটা আমাকে বুঝে নিতে দাও। কি এটা কি করে সম্ভব হলো? এখানে তো কয়েকটা সিরিয়াস উন্স ছিল। কয়েকটা ওষুধ লাগাতে সব এভাবে সেরে গেল কি করে? বুঝেছো ডাক্তারবাবু, এই সবই মায়ের লীলা। আবার শুরু করলে তুমি? নিজেই তো দেখলে যে চিকিৎসা করতে শেষ অবধি একজন ডাক্তারকেই আসতে হলো। তোমার মা এখানে আসেনি চিকিৎসা করতে। আমি মাকে বলেছিলাম তুমি যাতে মইনাকে চিকিৎসা করো। এটাই তোমার আর আমার বিশ্বাসের তফাৎ, বুঝলে ডাক্তারবাবু? জয় মা। মা গো,
চাপ বাবা, এ তো দেখছি একেবারে পুকুরের চামড়া অবধি পরিষ্কার। কখনো কোনো আঘাত লেগেছিল বলে তো মনেই হচ্ছে না, কিন্তু আমি তো আর এত ভুল দেখতে পারি না। কোনো উঁচ না থাকলে আমি ট্রিটমেন্টটা কেন করব? এই ছেলেটাকে যা সহ্য করা যাচ্ছে না, কবে যে এই আপদ বিদেই হবে কে জানে। বাবাই, কি হয়েছে? একটু বসো। তোর আবার কি হলো তারা? থ্যাংক ইউ বাবাই। মাঝে মধ্যে এগুলো তো তোর মাকেও শেখাতে পারিস, যে সবকিছু মা কালী করেছে না বলে মাঝে মধ্যে আমাকেও এসে বলতে পারে তো যে তুমি করেছো। করছি সব আমি, আর ক্রেডিট নিয়ে যাচ্ছে তোর মায়ের মা কালী। তুমি কিন্তু মায়ের সাথে বড্ড ঝগড়া করছো বাবাই, এটা কিন্তু ঠিক হচ্ছে না। এখন তো মাকে সবার সাপোর্ট করা উচিত, আর সব থেকে বেশি সাপোর্ট তোমাকেই করতে হবে। আর এখন ঝগড়া করলে হবে? ওরে আমার পাকা বুড়ি রে, আর কি ব্যাপার, কি হয়েছে? সবার এখন তোর মাকে সাপোর্ট করার কি দরকার? ওই দেখো, তুমি জানো না মা তো ভোটে দাঁড়াবে। সবাই মাকে সাপোর্ট না করলে ভোটে জিতবে কি করে? মানে তুই ঠিক জানিস? আমাদের পার্টি বস্তি উচ্ছেদের বিরুদ্ধে, তাই একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম আপনার কাছে। প্রস্তাবটা হচ্ছে যে এবারের নির্বাচনে আপনি আমাদের হয়ে ভোটে দাঁড়ান। আমার সেই ছোট্ট গৌরী আজ এত বড় হয়ে গেছে যে পলিটিশিয়ান হবে।